আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৭ স্বাস্থ্যবিধি এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় ৭-এর অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৫১। প্রথমেই আছে সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দিই। নাম্বার ১, টাইফয়েড এর জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? সঠিক উত্তর হবে ক, পানি। নাম্বার ২, কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? সঠিক উত্তর হবে গ, মশা। নাম্বার ৩, বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? সঠিক উত্তর হবে গ, শরীরের গঠন পরিবর্তন। এবার নাম্বার ২ আছে, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়? তার ৫টি উপায় লিখো। ২, বায়ুবাহিত রোগ কি? ৩, সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি? ৪, সংক্রামক রোগ হয় কারণ কি? রোগের কারণ কি? ৫, বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন দেখে নিই। ২ নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার ১, কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়? তার ৫টি উপায় লিখো। উত্তর, সংক্রামক রোগ প্রতিরোধের ৫টি উপায় হলো ক, সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। খ, সবসময় নিরাপদ পানি ব্যবহার করা। গ, হাত জীবাণুমুক্ত রাখা। ঘ, ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ১, কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়? তার ৫টি উপায় লিখো। উত্তর, সংক্রামক রোগ প্রতিরোধের ৫টি উপায় হলো ক, সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। খ, সবসময় নিরাপদ পানি ব্যবহার করা। গ, হাত জীবাণুমুক্ত রাখা। ঘ, ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রশ্ন নাম্বার ২, বায়ুবাহিত রোগ কি? উত্তর, বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি, কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে, যেমন সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ২, বায়ুবাহিত রোগ কি? উত্তর, বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি, কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে, যেমন সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। প্রশ্ন নাম্বার ৩, সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি? উত্তর, সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো হলো ১, রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ২, পুষ্টিকর খাবার খেতে হবে। ৩, প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। ৪, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার ৩, সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি? উত্তর, সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো হলো ১, রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ২, পুষ্টিকর খাবার খেতে হবে। ৩, প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। ৪, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রশ্ন নাম্বার ৪, সংক্রামক রোগ এর কারণ কি? উত্তর, বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সংক্রামক রোগ হয়ে থাকে। সংক্রামক রোগের অনেক কারণ রয়েছে, এগুলোর মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো। নাম্বার ১, সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশি। নাম্বার ২, সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা, যেমন গ্লাস, প্লেট, জামাকাপড়, টয়লেট ইত্যাদি। নাম্বার ৩, মশা, কুকুর ইত্যাদির প্রাণীর কামড়ে। নাম্বার ৪, দূষিত খাদ্য গ্রহণ করা। ৫, দূষিত পানি পান করা। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ৪, সংক্রামক রোগের কারণ কি? উত্তর, বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সংক্রামক রোগ হয়ে থাকে। সংক্রামক রোগের অনেক কারণ রয়েছে, এগুলোর মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো। ১, সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশি। ২, সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা, যেমন গ্লাস, প্লেট, জামাকাপড়, টয়লেট ইত্যাদি। নাম্বার ৩, মশা, কুকুর ইত্যাদি প্রাণীর কামড়। নাম্বার ৪, দূষিত খাদ্য গ্রহণ করা। ৫, দূষিত পানি পান করা। প্রশ্ন নাম্বার ৫, বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে? উত্তর, বয়ঃসন্ধিকালে শরীরের শারীরিক পরিবর্তন একটি স্বাভাবিক পরিবর্তন। বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে। এটি নিয়ে দুশ্চিন্তা হলে তা মন থেকে সরিয়ে ফেলবো। এ সময় সাহস সঞ্চয় করে আমি আমার মা বাবা, বড় ভাই বোন, এমনকি শিক্ষক বা শিক্ষিকার সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করব। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ৫, বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে? উত্তর, বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন একটি স্বাভাবিক পরিবর্তন। বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে। এটি নিয়ে দুশ্চিন্তা হলে তা মন থেকে সরিয়ে ফেলবো। এ সময় সাহস সঞ্চয় করে আমি আমার মা বাবা, বড় ভাই বা বোন, এমনকি শিক্ষক বা শিক্ষিকার সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করব। এখানেই শেষ হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখন ৩ নম্বরে কি আছে, চলো আমরা সেটা দেখে নিই।
দেখো শিক্ষার্থীরা, 2 নংয়ের পর 3 নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। 2, পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি, এর কারণ কি। নাম্বার 3, পানিবাহিত ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায়। নাম্বার 4, হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কুনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো এখন দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। উত্তর, বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশই হলো সংক্রামক রোগ সৃষ্টির কারণ। এ রোগ বিভিন্ন কারণে ছড়িয়ে পড়ে, যেমন 1, কিছু কিছু সংক্রামক রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়িয়ে থাকে। নাম্বার 2, সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন প্লেট, গ্লাস, চেয়ার, টেবিল, জামাকাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এ রোগ সংক্রমিত ও হতে পারে। নাম্বার 3, মশার মতো পোকামাকড়ের কামড় বা কুকুরের মতো প্রাণীর কামড়েও এ রোগের বিস্তার ঘটে। নাম্বার 4, দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পান ও ব্যবহারের মাধ্যমে সংক্রামক রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। উত্তর, বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশই হলো সংক্রামক রোগ সৃষ্টির কারণ। এই রোগ বিভিন্ন কারণে ছড়িয়ে পড়ে, যেমন 1, কিছু কিছু সংক্রামক রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। নাম্বার 2, সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন প্লেট, গ্লাস, চেয়ার, টেবিল, জামাকাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এই রোগে সংক্রমিত হতে পারে। নাম্বার 3, মশার মতো পোকামাকড়ের কামড় বা কুকুরের মতো প্রাণীর কামড়েও এই রোগের বিস্তার ঘটায়। নাম্বার 4, দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পান ও ব্যবহারের মাধ্যমে সংক্রামক রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রশ্ন নাম্বার 2, পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি, এর কারণ কি। উত্তর, ডেঙ্গু ও ম্যালেরিয়া দুটি উল্লেখযোগ্য সংক্রামক রোগ। এই রোগ দুটি জীবাণুর বাহক হলো মশা। জমে থাকা পানিতে মশা ডিম পাড়ে এবং বংশবিস্তার করে। মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগের প্রতিরোধ করা সম্ভব। সুতরাং পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ইত্যাদি সরিয়ে ফেললে মশা আর ডিম পাড়তে পারে না, ফলে তাদের বংশবিস্তার থেমে যায়। এভাবে মশার বংশবিস্তার রোধে ডেঙ্গু বা ম্যালেরিয়াও প্রতিরোধ করতে পারি। প্রশ্ন নাম্বার 2, পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি, এর কারণ কি। উত্তর, ডেঙ্গু ও ম্যালেরিয়া দুটি উল্লেখযোগ্য সংক্রামক রোগ। এই রোগ দুটির জীবাণুর বাহক হলো মশা। জমে থাকা পানিতে মশা ডিম পাড়ে এবং বংশবিস্তার করে। মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগের প্রতিরোধ করা সম্ভব। সুতরাং পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ইত্যাদি সরিয়ে ফেললে মশা আর ডিম পাড়তে পারে না, ফলে তাদের বংশবিস্তার থেমে যায়। এভাবে মশার বংশবিস্তার রোধে ডেঙ্গু বা ম্যালেরিয়াও প্রতিরোধ করতে পারি। প্রশ্ন নাম্বার 3, পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায়। উত্তর, পানিবাহিত ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিচে দেওয়া হলো। সাদৃশ্য: 1, উভয়ই সংক্রামক রোগ। 2, উভয় রোগই ছড়াতে মাধ্যমের প্রয়োজন হয়। 3, উভয় রোগেরই জীবাণুর মাধ্যমে সংক্রমণ ঘটে। বৈসাদৃশ্য: 1, পানিবাহিত রোগের মাধ্যম হলো পানি, কিন্তু বায়ুবাহিত রোগের মাধ্যম হলো বায়ু। নাম্বার 2, পানিবাহিত রোগ জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে, কিন্তু বায়ুবাহিত রোগ হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বাতাসে জীবাণু ছড়ানোর মাধ্যমে বিস্তার লাভ করে। নাম্বার 3, ডায়রিয়া, কলেরা, আমাশা ইত্যাদি পানিবাহিত রোগ। অপরদিকে সোয়াইন ফ্লু, হাম, যক্ষ্মা ইত্যাদি বায়ুবাহিত রোগ। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 3, পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায়। উত্তর, পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিচে দেওয়া হলো। সাদৃশ্য: 1, উভয়ই সংক্রামক রোগ। 2, উভয় রোগই ছড়াতে মাধ্যমের প্রয়োজন হয়। 3, উভয় রোগেরই জীবাণুর মাধ্যমে সংক্রমণ ঘটে। বৈসাদৃশ্য: পানিবাহিত রোগের মাধ্যম হলো পানি, কিন্তু বায়ুবাহিত রোগের মাধ্যম হলো বায়ু। 2, পানিবাহিত রোগ জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে, কিন্তু বায়ুবাহিত রোগ হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বাতাসে জীবাণু ছড়ানোর মাধ্যমে বিস্তার লাভ করে। নাম্বার 3, ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি পানিবাহিত রোগ। অপরদিকে সোয়াইন ফ্লু, হাম, যক্ষ্মা ইত্যাদি বায়ুবাহিত রোগ। প্রশ্ন নাম্বার 4, হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কুনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন। উত্তর, সংক্রামক রোগসমূহের মধ্যে বায়ুবাহিত রোগগুলোর জীবাণু হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বাতাসে ছড়ায়। তাই হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করতে হবে, যাতে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কুনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো, কেননা হাঁচি কাশির সময়
সময় হাতের তালু ব্যবহার করলে জীবাণু হাতের তালুতে লেগে যাবে। পরবর্তীতে ওই হাত দিয়ে খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র স্পর্শ করলে তাতেও জীবাণু লেগে যাবে, ফলে খুব সহজেই সেখান থেকে জীবাণু অন্য ব্যক্তির শরীরে সংক্রমিত হবে। আর হাতের উল্টো পিঠে বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করলে এভাবে রোগ সংক্রমণের সম্ভাবনা কম থাকে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 4। হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন? উত্তর, সংক্রামক রোগসমূহের মধ্যে বায়ুবাহিত রোগগুলোর জীবাণু হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বাতাসে ছড়ায়। তাই হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করতে হবে, যাতে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠের কনুই এর ভাঁজ ব্যবহার করা ভালো, কেননা হাঁচি কাশির সময় হাতের তালুর ব্যবহার করলে জীবাণু হাতের তালুতে লেগে যাবে। পরবর্তীতে ওই হাত দিয়ে খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র স্পর্শ করলে তাতেও জীবাণু লেগে যাবে, ফলে খুব সহজে সেখান থেকে জীবাণু অন্য ব্যক্তির শরীরে সংক্রমিত হবে। আর হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করলে এভাবে রোগ সংক্রমণের সম্ভাবনা কম থাকে। এখানে শেষ হয়ে গেল 3 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো। শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায়ের অনুশীলনের সকল প্রশ্নের উত্তর এখানেই শেষ হয়ে গেল। তোমরা সকলেই প্রশ্নের উত্তরগুলো বাসায় ভালো করে মুখস্থ করে অবশ্যই লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তবে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।